এবারে ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সংখ্যা তৈরি হয়েছে। মহাসড়কের বিভিন্ন অংশে 6 লেনের কাজ চলায় ঢাকা থেকে সিলেট পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ বেশি সময় নেওয়ার সংখ্যা দেখা দিয়েছে। চালকদের দাবি, বর্তমান সময়ে ঢাকা থেকে সিলেটে যেতে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তবে ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপে সময় লাগতে পারে 20 থেকে 22 ঘন্টা। হোসেন আহমদ সুজাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। দীর্ঘ গাড়ির যানজটের এমন চিত্র বলে দিচ্ছে সিলেট ঢাকা মহাসড়কের বর্তমান অবস্থা, যেখানে বাস যোগে সিলেট থেকে ঢাকা পৌঁছাতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। বর্তমানে সেখানে সময় লাগছে 16 থেকে 18 ঘন্টা। আসন্ন ঈদযাত্রায় তা হতে পারে দ্বিগুণ। বাস চালকরা বলছেন, ঢাকা সিলেট মহাসড়কের বিশেষ করে তারাবো বিশ্ব রোড, মাছদোনা, ভেলানগর, ইটাখোলা, ভৈরব চৌরাস্তা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, মাধবপুর, অলিপুর রেলগেট, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, দেবপাড়া বাজার, আউশকান্দি ও গোয়ালা বাজার, শেরপুর টুল প্লাজা এলাকায় প্রতিনিয়ত ব্যাপক যানজট তৈরি হয়। 1 ঘন্টার উপরে লাগছে, বান্টি বাজার 2 ঘন্টা লাগছে। পুলিশ তো আগে কোনো সময় গাড়ি পুলিশে ক্লিয়ার করে, কোনো সময় ক্লিয়ার করে না, এরকম। রূপগঞ্জ, মাধবদী, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, তারপর শেরপুর, আউশকান্দি, এই যে কয়েকটা জায়গা আছে, এই জায়গাগুলায় অনার্থক জ্যাম। শ্রমিক নেতারা বলছেন, সড়কে ট্রাফিক ব্যবস্থা উন্নত না থাকায় এমন হচ্ছে। এর সাথে মহাসড়কে অনেক স্থানে বেড়েছে চুরি ডাকাতির সংখ্যা। যেখানে 5 ঘন্টা লাগে সেখানে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা লেগে যাচ্ছে। এটা ট্রাফিক ব্যবস্থা বা প্রশাসনের যে একটা যে ডিউটি যেটা রয়েছে, এটা একটু স্পিড যদি বাড়াতে পারেন, আমার মনে হয় আমরা আরো শান্তিতে আমরা টাইম মতো যাতে আমরা যাতায়াত ব্যবস্থা করতে পারবো আর কি, সে প্রত্যাশা করছে। তবে হাইওয়ে পুলিশ বলছে, ঈদ যাত্রা নিরাপদ করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। একই সঙ্গে ডাকাতি, ছিনতাই ও যানজট নিরসনে নেওয়া হবে বিশেষ নিরাপত্তা। রোডস অ্যান্ড হাইওয়ে তারাও কার্যক্রমটা ঠিকভাবে করতে পারেনি, মনে করেন গর্ত খুলে রাখছে। এই সমস্ত কারণে টোল প্লাজার যে সামনে রাস্তাটা বন্ধ করে দেওয়া, মৌলভীবাজার জেলা হয়ে যাওয়া আসা করা লাগে। সার্ভিস লাইন নাই, ছোট গাড়িও এখানে উঠে যাচ্ছে। ওই পরিমাণ তো পর্যাপ্ত লোক তো ঘাটতি আছে। ঈদ উপলক্ষে আমাদের এক্সট্রা নজরদারি থাকবে এবং এইভাবে মূলত মহাসড়কটা যদি ক্লিন থাকে তাহলে আর যানজট হবে না, কোনো ট্রাফিক কনজেশন হবে না। পরিবহনে বিশৃঙ্খলা ও যানজট এড়াতে জরুরি ভিত্তিতে নির্মাণ কাজ দ্রুত শেষ করা, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থা জোরদার ও বিকল্প সড়ক ব্যবহারে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট।